এবার আমাদের বাড়ি আসার অন্যতম একটা কারণ ছিল মামামের হাতে খড়ি করানোর। আসলে মামামের 2 বছর বয়সে এই মামামকে স্কুলে ভর্তি করে দিয়েছি। দিল্লিতে তো হাতে খড়ি করানো পসিবল ছিল না, তাই বিনা হাতে খড়িতেই ও স্কুলে ভর্তি হয়ে গেছিল। তাই এই বছর কিছুটা ঠিকই করে রেখেছিলাম যে এই বছর সরস্বতী পূজায় মামামকে হাতে খড়ি দেওয়াতেই হবে, আর সেটা হবে ওর নিজের বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে মামামকে এই লেহেঙ্গাটা পরে রেডি করিয়ে দিয়েছিলাম। এই লেহেঙ্গাটা তো দিওয়ালির সময় কিনেছিলাম, কিন্তু দিওয়ালিতে খুব ভালো করেও পরতে পারিনি, তাই সরস্বতী পূজায় ওকে পরালাম। আর এই স্লেটটা তো বানিয়েছিলাম ওর হাতে খড়ি পারপাসে, নিজেই বানিয়েছিলাম যতটুকুনি যা পারি, প্রথমবার এরকম কিছু বানিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর মশাইও এসে গেছে। আর আমরা যে ঠাকুরটা কিনে এনেছিলাম সেই ঠাকুরটা তো বসানো হয়েইছে, সাথে অর্ণবদের বাড়ির একটা পুরনো সরস্বতী ঠাকুর ছিল, তাকে বসানো হয়। ওদের কিছু একটা মানত আছে, সেই মানতের জন্য সেই ঠাকুরটিকেও বসানো হয়। আর অবস্থা দেখছো, কলা খেতে খেতে ঠাকুরের পুজোয় বসেছে। আসলে ঠাকুরমশাই আসতেন না, একটু দেরি করে ফেলেছিল, মামামের দুপুরের খাবার টাইম হয়ে গেছিলো, কিন্তু সেই টাইমে অলরেডি পুজোটা হচ্ছে, তাই জন্য ওকে একটা কলা দিয়েছিলাম খেতে। আর অর্ণবদের বাড়িতে না হাতে খড়ির দিনকারে এরকম যজ্ঞ করা হয়, তাই জন্য যজ্ঞ করা হলে পুজো শেষ হয়ে গেল। তারপরে আমাদেরকে একটু ছাতুর শরবত করে দিয়েছিল মা, কারণ আমি আর অর্ণব উপোসে ছিলাম। শরবত খেলাম, মাম্মামের কিছু ফটোশ্যুট করলাম। ওকে এত সুন্দর করে সাজিয়েছি, সবসময় তো এরকম ভালো জামা কাপড় পরিয়ে এত গয়নাগাটি পরে সাজানো হয় না, তাই ওকে সাজিয়ে গুজিয়ে কয়েকটা ফটোশ্যুট করে অর্ণবদের পাড়ার যে পুজোটা আছে সেইটা দেখতে গেছিলাম। সেখানে ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল, যা দেখে বুঝলাম ছোট বাচ্চারাই সেখানে পুজো করছে। আর সামনে না ভীষণ সুন্দর করে ওরা আবার দেখি আলপনাও দিয়েছে। যাই হোক, এখানে ঘোরাঘুরির পর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় বেরোবো বাকি ঠাকুরগুলো দেখতে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম।